আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কোথায় পালালেন ওবায়দুল কাদের? বাসায় তো এলেন না, প্রশ্ন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্য করে বলেছেন, ওবায়দুল কাদের সাহেব, আপনি না বলেছিলেন আমি পালাবো না, আমি মির্জা ফখরুল সাহেবের ঠাকুরগাঁয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন? এখন ঠাকুরগাঁয়ে আছি আমি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার ঠাকুরগাঁয়ের বাসায় আসেন। একথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জানিয়ে দিব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সন্দেহে বাড়ি ঘেরাও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছে স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়র বলে জানা গেছে। এবারে জানিয়ে দিব, যেভাবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক বিশেষ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। মঙ্গলবার 13 আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মইনুল হাসান। জানাবো কিভাবে তারা দুইজন ধরা খেলেন এবং এই আওয়ামী লীগের দুই চক্রান্তকারী নেতা কিভাবে পুলিশের হাতে ধরা খেয়েছেন। এবারে জানাবো, চ্যালেঞ্জে প্রচলিত ছাত্র রাজনীতি, দলীয় লেজুর বৃত্তির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, দুষ্কৃতকারীদের প্রশাসনের কাছে তুলে দিন বললেন ইশরাক। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, যারা দুষ্কৃতকারী, অপতৎপরতাকারী, তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবারে বিস্তারিত। কোথায় পালালেন কাদের সাহেব? বাসায় তো আসলেন না, প্রশ্ন ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্য করে বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন? এখন ঠাকুরগাঁয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি ঠাকুরগাঁয়ের বাসায় আসুন। মঙ্গলবার 13 আগস্ট সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না ফখরুল সাহেব, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো আমরা পালাতে জানি না, এই দেশে জন্ম নিয়েছি, এদেশেই মরব, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি জায়গা দিবেন ফখরুল সাহেব? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। বুধবার 14 আগস্ট ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি AKM মিজানুর রহমান। এ সময় তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। এর আগে সোমবার 12 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিনি 3 মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন, 15 আগস্ট জাতীয় শোক দিবসে যথাযথভাবে পালন করবেন। মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপনি ঘাবড়াবেন না, অর্থাৎ মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল
হয়ে যাই আমরা, শক্ত আছি। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদেরকে মেরেছে, বোরকা পরে মেরেছে। এদেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সন্দেহে বাড়ি ঘেরাও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছে স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়র বলে জানা গেছে। মঙ্গলবার রাত 12:30 থেকে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। 2:30টার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনা সদস্যর দল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্যান্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের 31 নম্বর বাড়িটিতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখে সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন। রাত 3:30টায় ভবনের ভেতরে সেনা সদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করছেন। অনেক তল্লাশির পর তাকে আর পাওয়া যায়নি। জানা গেছে তিনি নাকি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। তবে এলাকারবাসীর এই কথা সত্য নাকি মিথ্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেভাবে গ্রেপ্তার হন সালমান এফ রহমান এবং আনিসুল হক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 13 আগস্ট রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মইনুল হাসান। কমিশনার মইনুল হাসান জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় 2 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কমিশনার জানান, সালমান এফ রহমান এবং আনিসুল হক পালানোর চেষ্টা করেছেন। গোয়েন্দা সূত্রের এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এই 2 নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর পরই আওয়ামী লীগের মন্ত্রী এবং অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমান আজ গ্রেপ্তার হওয়ার খবর এলে ভারতীয় সংবাদ মাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবার তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলাদেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তিদেরকে আইনের মারপেঁচে ফাঁসিয়েছেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প এবং বণিক সমিতি ফেডারেশন বিএফসিসিআইর সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 ও 2024 সালে নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চ্যালেঞ্জে প্রচলিত ছাত্র রাজনীতি, দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে দেশ প্রচলিত ছাত্র রাজনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনীতির প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। বিশেষ করে গত 1.5 দশকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের একচ্ছত্র দখল, নির্যাতন, চাঁদাবাজি সহ নানামুখী দৌরাত্ম্য শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ করে তোলে। কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন পর্যায়ে এই বিক্ষোভে চরম বহিঃপ্রকাশ দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীরা শুধু ছাত্রলীগ নেতাদের শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করে ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও এই প্রবণতা অব্যাহত রয়েছে। দেশে ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্র সংগঠন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা দলীয় ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থীরা এরই মধ্যে মনোভাব দেখা দিচ্ছেন যে তারা বিএনপি বা জামাত শিবিরের রাজনীতিও নিষিদ্ধ করতে চান। তারা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি রাখতে চান না। তারা বলছেন, এই ধারা চর্চা অব্যাহত রাখলে ভবিষ্যতে নেতৃত্ব তৈরির পথ সুগম হবে বলে তারা আশা প্রকাশ করছেন। কারণ দলীয় লেজুর ভিত্তি থেকে বাইরে এসে নিজস্ব ধারায় তারা রাজনীতি করতে চাচ্ছেন।